সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, যে বাঁচিয়ে রেখেছে, সুস্থ সবল রেখেছে, আরেকটিবার তার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিশেষ করে বাইবেল থেকে একটি পথ আমি পড়ছি, রোমিও 2:13 পদ। কারণ যাহারা ব্যবস্থা শুনে তাহারা যে ঈশ্বরের কাছে ধার্মিক এমন নয়, কিন্তু যাহারা ব্যবস্থা পালন করে তাহারাই ধার্মিক গণিত হইবে। আমেন। আমি আরেকটি বার পড়ছি, কারণ যাহারা ব্যবস্থা শুনে তাহারা যে ঈশ্বরের কাছে ধার্মিক এমন নয়, কিন্তু যাহারা ব্যবস্থা পালন করে তাহারাই ধার্মিক গণিত হইবে। আমরা দেখতে পেলাম যে ঈশ্বরের কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনেকেই জানে, অনেক খ্রিস্টানেরা জানে, কিন্তু তারা কি ধার্মিক? না, বাইবেল সেটা বলে নয়, তারা ধার্মিক নয়। কিন্তু যারা পালন করে তারাই হচ্ছে ধার্মিক। অনেকে বলে ব্যবস্থা পালন করার দরকার নেই, ব্যবস্থা যিশু এসে পূর্ণ করে দিয়ে গেছে। যিশু নিজে পালন করেছে। যিশু কি বলছে? যে আমি করেছি, তোমরাও করো। আমি আরেকটি জায়গায় পড়ব, মতি 5:17 পদ। মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থা এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। তাহলে দেখলাম প্রভু যিশু নিজে বলছে, এটা কোনো মানুষ নয়। বলছে মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দু লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। প্রভু যিশু এসেছিলেন আমাদের পাপের জন্য, ক্রুশে বলি হয়েছেন, নিজের জীবন দিয়েছেন ক্রুশে, আবার কবরপ্রাপ্ত হয়েছেন, উঠেছেন, স্বর্গে গেছেন। কি আকাশ পৃথিবী লুপ্ত হয়ে গেছে? হয়নি। প্রভু নিজে বলছে যে আকাশ ও পৃথিবী যত দিন লুপ্ত না হবে, ততদিন ব্যবস্থার বিন্দু মাত্র লুপ্ত হইবে না। তাহলে প্রভু যিশু, আমরা দেখতে পাই যে প্রভু যিশু সর্বসময় তার শিষ্যদের বলেছে, আমি যেটা করেছি তোমরাও সেটা করো। বলেনি যে আমি যেটা করেছি। আমাদের অনেকে আমরা দেখতে পাই যে বলে, আমি যেটা করেছি তোমরা সেটা করো না, আমি যেটা বলি সেটা করো না। আমার যিশু বলছে, আমি যেটা করেছি তোমরাও সেটা করো। তারপর বলছে, দেখো এই জগৎ আমাকে মেনে নেয়নি, তোমাদেরও নেবে না। আমরা দেখতে পাই তার প্রমাণ যে তার 12 জন শিষ্যর মৃত্যুটা স্বাভাবিক ছিল না। যিশুর মতো
তাদেরকে সেই যন্ত্রণার মধ্যে, সেই লাঞ্ছনার মধ্যে সমস্ত কিছু মানে টর্চারের মধ্যে তাদেরকে যেতে হয়েছিল। তো অনেকে বলে ব্যবস্থা যিশু পুষে দিয়ে গেছে। না, কিছু কিছু নিয়ম, যেমন 10টা আজ্ঞা প্রভু যিশু পুষে দেননি, প্রভু যিশু পালন করতে বলেছে নিজে। ব্যবস্থা আমাদের কি দেখায়? ব্যবস্থা আমাদের ধার্মিক গণিত করবে না, কিন্তু ব্যবস্থার মধ্যে আমাদের পাপ দেখায়, আমাদের আজ্ঞার মধ্যে আমাদের পাপ দেখায়। আজ্ঞা কি? ঈশ্বরের চরিত্র। আজ্ঞা হচ্ছে ঈশ্বরের চরিত্র। তো আমরা এই আজ্ঞার মধ্যে দেখতে পাই আমরা পাপী না ধার্মিক। এই জন্য আমরা ওখানে দেখলাম রোমিও 2:13 যে ব্যবস্থা শুনলেই যে ধার্মিক হবে তা নয়, ব্যবস্থা পালন করতে হবে। আমরা ঈশ্বরের নিয়ম সবাই জানি, কিন্তু আমরা পালন করি কজন? তা আমাদের পালন করতে হবে। যখন আমরা পালন করব তখন আমরা ধার্মিক হব, আর যখন ধার্মিক হব তখন ঈশ্বরের কাছে যেতে পারব। ঈশ্বর আমাদের পাপকে আমাদের পাপের জন্য বলি হয়েছেন, একদম ঠিক। কিন্তু ঈশ্বর বলছে আমাকে জানার পরে পাপ করুন। তো আমরা যদি আমাদের আচার ব্যবহার, আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করি, তাহলে আমরা ধার্মিক হতে পারি। ঈশ্বরের নিয়ম যদি আমরা পালন করি, ঈশ্বরের ব্যবস্থা যদি আমরা পালন করি, তাহলে আমরা ধার্মিক গণিত হতে পারি। নাই তো আমরা কোনোদিনই ধার্মিক হতে পারবো না। যেমন আগে ছিলাম এখনো তেমন আছি। সকলকে জয় যিশু। সত্যি আমরা যেন ঈশ্বরের নিয়ম পালন করতে পারি এবং পালন করি। আমেন।